চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। কি ভাবছো রাস্তার অবস্থা দেখে আর এত বৃষ্টি দেখে এটা আজ বা কালকের ভিডিও না, এটা হচ্ছে বুধবার দিনের ভিডিও। এই সময়টা মোটামুটি ওই 12টা সাড়ে 12টা বাজে। আমি যখন বাড়ি দিয়ে বেরিয়েছিলাম তখন এতটা বৃষ্টি ছিল না। হঠাৎ করে যেই অটোতে বসলাম তার কিছুক্ষণ পরে হুড়মুড়িয়ে বৃষ্টি, আর অটোতে আমি একা মাত্র মানুষ বসে আছি। তবে আমি ঘুরতে বেরোইনি, কাল তো একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনের কিছু প্রস্তুতি করতে বেরিয়েছিলাম। দাদা বৌদিতে নয়, দাদা বৌদি থেকে বিরিয়ানি নিয়েছিলাম, কারণ আজকে দুপুরবেলা আমি বিরিয়ানির ভিডিও করব। এসেছিলাম সোদপুরে 2-4টে জিনিস কিনতে, আর ফেরার পথে দাদা বৌদি থেকে বিরিয়ানি কিনে নিয়ে গেলাম। আজ আর রান্নাবান্নার ঝামেলাটা রাখিনি, একটুখানি শান্তিতে সমস্ত কাজকর্ম করতে চাইছিলাম, সেই জন্য দাদা বৌদি থেকে একটু বিরিয়ানি নিয়ে নিলাম। সমস্ত কাজকর্ম করে প্রায় আধ ভিজে বাড়িতে এলাম। এসেই আগে ঝটপট করে স্নান করে পুজো দিতে বসে গেলাম। সত্যি আজকে আসার সময় এত অসুবিধা হয়েছে, হাতে বেশ জিনিসপত্র ছিল, তার মধ্যে পড়ছে বৃষ্টি। ছাতা ধরবো না জিনিসপত্র ধরবো, একদম নাজাহাল অবস্থা হয়েছে আমার। স্নান করে এলাম। আজকে আমার মনটা খুব খুশি, কালকে একটা স্পেশাল দিন তো। আজকে কিছু রান্না করিনি, দেখলে তোমরা দাদা বৌদির বিরিয়ানি নিয়ে এসেছি, আমার তো ভিডিও আছে, কিন্তু মা তো বিরিয়ানি খাবে না। চলো দেখাই মা আজকে কি খাচ্ছে। এই চুটকি হাঁড়িটাতে মা ভাত করেছে মায়ের জন্য, মা আর মোহর খাবে ভাত। এখানে একটুখানি শাক ভাজা, একটুখানি বাঁধাকপি, একটু কাঁকরোলের পকোড়া, মেয়ের কালকে 1 পিস মাছের ঝোল আছে, এখানে একটু সোয়াবিনের তরকারি আছে, সবই মোটামুটি গরম করা রয়েছে, যেটা মায়ের ইচ্ছা হবে মা সেটা খাবে। আমি 2টো ব্লাউজ কিনে নিয়ে এসেছি, ব্লাউজগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার সন্ধ্যেবেলা যা যা করব তোমাদের সাথে শেয়ার করব। কাল তো বৃহস্পতিবার, কাল আমাদের সকলের দেখা করার দিন, এই কারণে এক্সাইটমেন্টটা টু মাচ হাই। চলো খাওয়া দাওয়া করি। কি করছো কি করছো কি করছো বলো একটুখানি, কি করছো ক্যামেরার দিকে তাকিয়ে বলো। হ্যাঁ, দুজনে মিলে এখন গেম খেলছে। আমার রেডি করে দাও, পরোটাটা ভেজে দাও। পরোটা কি করে ভাজবে মা? তোমার লজ্জা করে না? কি করে ভাজবে আমি জানি, যেমন করে পরোটা ভাজে সেরকম করে ভাজে। চলো আমি রেডি হই। এই যে এই পরোটাটা পা ভেজে দিয়েছিল, এইটাই আমি সকালবেলা খেয়েছিলাম। ওই 99-এর মালাবার পরাঠাটা হয় না, ওই পরোটা। তারপরে ভিডিও করেছিলাম। কোন কুক্ষণে যে সেদিনকে আমি এই 2 প্যাকেট ফুচকা নিয়ে এসেছিলাম, এনে মোহরকে দেখিয়েছিলাম। ওই যে সেদিন থেকে শুরু করেছে ফুচকা খাবো করে আমার মাথা পাগল করে দিচ্ছে। সেদিনকে তো ছোলাও ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম একটু আলু ঠালু মেখে ফুচকা বানিয়ে দেবো। ছোলার তরকারিটা করে ফেলেছিলাম, এইবার প্যাকেটগুলোকে বার করে সন্ধ্যাবেলা থেকে বলছে আমি ফুচকা খাবো। ছোলা ঠোলা আমার কিছুই ভেজানো নেই। আমি বললাম দাঁড়া চেষ্টা করছি। তো ফুচকাটা ভাজছিলাম, ভাবলাম একটু দই ফুচকার মতো বানিয়ে দেবো। কি বলবো, আমি জানি আমার ঘরে ওই তেঁতুলের মিষ্টি চাটনি ফাটনিগুলো সবই রয়েছে। সে খুঁজতে গিয়ে দেখছি তেঁতুলের চাটনি খুঁজে পাচ্ছি না, এইটা পাচ্ছি না, ওইটা পাচ্ছি না। তারপর ভাবলাম যা আছে তাই দিয়েই করে দেবো। ফুচকাগুলো যখন ভাজছিলাম আমারও দেখে কিন্তু বেশ লোভই লাগছিল। বেশ তেলের মধ্যে যেই দিচ্ছিলাম সুন্দর ফুলে যাচ্ছিল, অনেকটা ওই আটার ফুচকা হয় না, অনেকটা ওই রকম দেখতে। তো ভীষণ এক্সাইটেড হয়েছিলাম আমি যে ফুচকা খাবো, বাড়ির বানানো ফুচকা। তো কি করব, যেমন আছে সেই রকমভাবে ওর মধ্যে একটু টক দই আর একটুখানি চাট মশলা প্রথমে ফিটিয়ে ওর মধ্যে একটু ভরে দিয়েছিলাম। তারপরে উপর দিয়ে আবার একটু চাট মশলা দিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে একটুখানি ঝুরি ভাজা দিয়েছিলাম। একটু মিষ্টি চাটনি হলে ভালো লাগতো, ঠিক আছে, ওটা ছিল না বলে তার মধ্যে টমেটো সস দিয়ে বেশ মানে দেখতে বেশ টেম্পটিং লাগছে না, দিয়ে দিলাম মোহরকে। মোহর হতে পারে ছোট, কিন্তু ফুচকা খেতে তো বেশ ভালোবাসে। একটা খেয়েছে, খেয়ে খুব দেখাচ্ছিল তোমাদের সামনে খুব ভালো হয়েছে। কিন্তু আমি যখন ফুচকাটা পরে মুখে দিলাম, আমি ভাবছি এ বাবা, এটা তো ফুচকা নামের কলঙ্ক, এটা ফুচকা না অন্য কিছু। ফুচকাটা দেখতে ফুচকার মতো, কিন্তু খেতে পুরো ওই যে ব্যাট পাঁপড় বল পাঁপড় হয় না, একদম অ্যাকিউরেট ওই বল পাঁপড়ের মতো খেতে, যা তা। আজ হচ্ছে বৃহস্পতিবার, কালকে ওইটুখানি ভিডিও করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের পুজোটা দিচ্ছিলাম। সকলের সাথে দেখা করতে যাওয়ার আগে ঠাকুরকে দেখে নেওয়াটা আমার মনে হয় সব থেকে বেস্ট। তো সেই কারণে নীলাদ্রি
ফুল টুল এনে দিল, পুজো টুজো দিয়ে দিচ্ছিলাম। এরপরেই রেডি হয়ে যাব আজ তোমাদের সাথে দেখা করতে। এটা আমার এক অনবদ্য। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো প্রতীক্ষিত সেই দিন, আজকে হচ্ছে 1 অগস্ট, থার্সডে। আজকে আমার তোমাদের সঙ্গে দেখা করার দিন। বাইরে বৃষ্টি হচ্ছে, জানি না যে কজন বলেছে সকলে আসতে পারবে কিনা। তো এই যে কালকে ব্লাউজটা নিয়েছি, আর এই যে আমার শাড়ি, ওই যে মা, ওইদিকে মোহর। চলো যাওয়া যাক, আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি সত্যি ভীষণ এক্সাইটেড তোমাদের সাথে দেখা করার জন্য। চলো। তো ফাইনালি চলে এসেছি স্টার মল। আমার আজকে স্বপ্নের একটা দিন, সকলের সাথে দেখা করার দিন। বেশ কয়েকজন এসছে, চলো তোমাদেরকে সকলকে দেখিয়ে দিই একবার কারা কারা এসছে। এই যে চলে এসছে ও আমাদেরকে দেখে, কমেন্টও করে। ও এসছে, সঙ্গে দুটো পুচকে এসছে, এরা এসছে ম্যাডাম। এই যে ও আমাদের মতো হ্যাংলা, ঠিক আছে। আচ্ছা, এটা একটা কাকিমা এসছে, কি মিষ্টি দেখতে, কাকিমাও হ্যাংলা। মানে মোটামুটি সবাই আমার সাইজেই আছে, তাই জন্য আমার কোনো কমপ্লেক্স হচ্ছে না, বেশ ভালো লাগছে। হ্যাঁ, এই 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 দিদিকে দেখে একটু কমপ্লেক্স হচ্ছে, দিদি একটু রোগা আছে। রোগা হয়েছি? ও থ্যাংক ইউ। আর এই যে মা, আর এই যে নীলান, মায়ের দেখো না সারা শরীরে এক ফোঁটা মেদ পাবে না, ল্যাদ খেয়ে পড়ি। তো এই যে আমাদের এখন সবার প্রথমে চা খাওয়া শুরু হয়েছে। এখন একটু চা কফি খাবো, তারপরে খাওয়া শুরু করব। আজ যারা আমাদের সাথে দেখা করতে এসেছেন, এই যে দেখা করাটা, এটার নাম আমি কখনোই মিট আপ দেব না, এটা একটা গেট টুগেদার বলা যায়। হরপ করে বলছি, এখানে যে কজন আছেন তারা খুব ভালো মতো আমাদেরকে দেখেন। কারণ আমাদের যখন কথা হচ্ছিল, এমন এমন তথ্য ওনারা বলছিলেন যেগুলো হয়তো আমিও কবে আমার ভিডিওতে বলেছি আমি ভুলে গেছি, কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ সেগুলো মনে রেখেছে। আমি সত্যিই যখন বাড়িতে এসেছি তখন ভাবছি যে এই মানুষগুলো কত নিখুঁতভাবে আমাদেরকে দেখে। যে আমার মা কিভাবে বালিশ বানিয়েছিল, আজ থেকে 2 মাস আগের ভিডিও, আমিও ভুলে গেছি, কিন্তু এদের মনে আছে। থ্যাংক ইউ। হয়তো আমার পরিবারের সদস্য সংখ্যাটা খুব কম আমি দেখেছি, কিন্তু যে কজন এসছিলেন তারা সত্যিই হয়তো আমারই মতো। এত সুন্দর করে আমরা মিশে গিয়েছিলাম, আমি কখনো ভাবতেই পারিনি। যখন যাচ্ছিলাম মনে একটু ভয় ছিল, কেমন হবে সবাই। আমি তো একটুখানি বকবক করতে বেশি ভালোবাসি, আমি যদি বেশি কিছু বলে ফেলি এদের সামনে, এরা যদি খারাপ ভাবে বা এমন কিছু যদি বলে ফেলি এদের যদি খারাপ লাগে। কিন্তু আমি দেখলাম এখানে যে কজন এসছে সকলেই খুব ভালো। আর ওই যে কাকিমাটাকে দেখছো, ওনার সাথে আমার মায়ের এত ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে পুরো সময়টা মা আর উনি কাটিয়েছেন, গল্প করছিলেন, দুজনে মিলে মলের ভিতর ঘুরে বেড়াচ্ছিলেন। মনে হচ্ছে কত দিনের চেনা এরা আমার। তো এখানে যেহেতু উনি আমাদের এখানে সব থেকে প্রবীণ সদস্য ছিলেন, আমি সবার প্রথম কেকটা ওনাকেই খাইয়ে দিই। এই যে ওখানে দেখতে পাচ্ছ যে একটা ইয়েলো কালারের ওড়না নিয়ে রয়েছে, উনি আমাকে বন্টি বলে ডাকছিলেন। এত ভালো এনার ব্যবহার, এত সুন্দর আমাদের সাথে মিশছিলেন, বিশ্বাস করবে না, আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা আপ্লুত। আর ওখানে যে ব্লু কালারের দেখছো কুর্তিটা পরে, ও তো পুরো মনে হচ্ছে আমার মতো, মানে এত সুন্দর করে মিশছিল। আর এখানে যে দেখছো হোয়াইট কালারের সালোয়ারটা পরে, এর বাচ্চার সাথে আমার মেয়ের, এর নাম হচ্ছে ময়ূরী, এর বাচ্চার সাথে আমার মেয়ের এত ভালো বন্ধুত্ব কিছুক্ষণের মধ্যে হয়ে গেল যে মনে হচ্ছে এরা কত দিনের চেনা। এই কেকটা আমি নিয়ে গিয়েছিলাম, ইচ্ছে ছিল সকলের সাথে কাটবো। হ্যাঁ, আমি 10 জনকে ইনভাইট করেছিলাম, 15 জনকে করতে পারিনি, কারণ আমি চেয়েছিলাম যে 10 জন আসবে তাদেরকে আমি স্পেশাল ট্রিটমেন্ট দেব, এমন কিছু করব যাতে আমার সাথে সাথে এরাও মনে রাখে। আমি আমার এন্ড থেকে চেষ্টা করেছি, জানি না আমি কতটা করতে পেরেছি। হ্যাঁ, খুব বেশি জন যদি আসতো আমি হয়তো ইন্ডিভিজুয়ালি সকলকে সময় দিতে পারতাম না, সকলের সাথে মন খুলে কথা বলতে পারতাম না। এখানে আমি প্রত্যেকটা মানুষের সাথে আলাদা আলাদা
করে গল্প করেছি, প্রত্যেকের মনের কথা শুনেছি। হ্যাঁ, যতটুকুনি যে বলেছে চেষ্টা করেছি মন দিয়ে প্রত্যেকের কথা শোনার, প্রত্যেকের সাথে সুন্দর করে সময় কাটিয়েছি। হয়তো খুব বেশি লোক যদি আসতো না, সেখানে ব্যাপারটা ভীষণ আর্টিফিশিয়াল হয়ে যেত, মনে হতো আমি জাস্ট ফর্ম্যালিটি করে প্রত্যেককে ডেকেছি, জাস্ট একটা ভিডিও করার জন্য, বা হতে পারে মানে দেখানো আমি তাদের প্রতি যে কৃতজ্ঞ সেটা হয়তো আমি তাদেরকে ফিল করাতে পারতাম না। কিন্তু এখানে আমি আমার এন্ড থেকে চেষ্টা করেছি প্রত্যেকে ফিল করানোর যে আমি তাদের প্রতি কতটা থ্যাঙ্কফুল। এই যে আমরা সকলে, আমি বড় নাটা হয়ে গেছি, সবাই আসছে না, মা ওখানে গিফট সব গোছাচ্ছে। হ্যালো সবাই, বলো হাই। চলো এবার খাওয়া দাওয়া করতে যাই। এতক্ষণ আড্ডা মারলাম, আমরা কখন এসছি? আমরা ওই 1.5 ঘন্টা প্রায় আমরা আড্ডা মারলাম। চলো এবার খেতে যাই। স্টার মলে ছিল আমাদের দেখা করার জায়গাটা, তো ওখানে আমরা ফুড কোর্টে কিছুক্ষণ বসে আড্ডা মেরে একটু চা কফি একটু নিমকি খেয়ে কেক টেক কেটে চলে এলাম আমাদের আসল জায়গায়। হ্যাঁ, আমি স্টার মলেই জাস্ট বাঙালি বলে একটা রেস্টুরেন্ট আছে, এখানে বাফেট খাওয়ানো হয়, তো আমি ঠিক করেছিলাম এখানেই সকলকে খাওয়াবো, তো সেই কারণে উপরে চলে এলাম। আর আমার ইচ্ছে ছিল প্রথম থেকেই যে যে কজনই মেম্বার আসবে তাদেরকে এমনভাবে কিছু খাওয়াবো যাতে করে তারা নিজেদের মতো খেতে পারে। আমার মানে অনেকের হয় না যে হঠাৎ করে দেখা করতে এসে আমি যদি তাদের খাওয়াতে নিয়ে যাই, হতেই পারে তাদের কোনটা লাগবে কতটা লাগবে তারা হয়তো আমাকে মন খুলে নাই বলতে পারে, আর এটাই স্বাভাবিক। তাই আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম যদি খাওয়াই তাহলে বাফেটই খাওয়াবো, যাতে করে মানে যারা থাকবেন তাদের যেন চাইতে না হয়, তাদের যেন লজ্জা বোধ না হয়। এই তো এই কজন মেম্বার নিয়ে এখানে বসে পড়েছি খেতে। চলো মেনুগুলো একবার তোমাদের দেখিয়ে নিই। এখানে ছিল তন্দুরি চিকেন, হারিয়ালি টিক্কা টাইপের, যেটা খেতে খুব ভালো ছিল। সঙ্গে ছিল হচ্ছে গিয়ে তোমার কাসুন্দি টমেটো সস। আচ্ছা, ওখানে ফিশ চপটা আমি দেখালাম, পুরোটা দেখাইনি। এখানে ছিল হচ্ছে গিয়ে ভেজিটেবল কাটলেট, এখানে ছিল আলুর দম, আর টেবিলে ওরা লুচি বা নানটা সার্ভ করছিল। সঙ্গে ছিল হচ্ছে গিয়ে জাফরানি পোলাও, আর তার সঙ্গে ছিল চিকেন কষা, আর সঙ্গে ছিল আইসক্রিম। আচ্ছা, পরে এই সমস্ত কিছু স্টার্টারের সঙ্গে সঙ্গে ওরা কিন্তু চিলি হানি পোটাটোটাও সার্ভ করেছিল। তো এই আমি আমার যারা এসছিলেন আমার সঙ্গে দেখা করতে, আমি চেষ্টা করেছি তাদের এগুলোই খাওয়াতে। সঙ্গে আমি নিজেও নিয়ে বসেছিলাম, যদিও আমি টিক্কা খাই না। এইখানে ওরা বসেছে, আর বললাম না তোমাদের যে ওই বাচ্চাটার সঙ্গে আমার মেয়ের খুব ভাব হয়েছে, তো ও আমার মেয়ের সঙ্গে বসেছিল, আর মা আর কাকিমা খেতে বসেছে। আমি প্রথমে এদিকটাতে বসেছিলাম, তারপর মনে হলো যে এই দিদিটার সাথে গিয়ে বসি আর এদের সাথে গিয়ে বসে খাই। আমরা এখানে খেতে বসেছিলাম, যখন ঢুকেছি তখন বাজে মোটামুটি 2:30। আমরা 5:10-15 নাগাদ এখান থেকে বেরিয়েছিলাম। 2.5 ঘন্টা ধরে জানা খেয়েছি, তার থেকে গল্প করেছি অনেক বেশি। সে এত গল্প, মনে হচ্ছে কত পুরনো বন্ধুত্ব। আর মা আর কাকিমা এখানে দেখো খাচ্ছে, প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল, আর যে যেরকম খেতে পারবে তারা খেয়েছিল। তবে হ্যাঁ, আমি চাটনি মিষ্টিটা খাওয়াতে পারিনি, যারা গেছিলে তাদেরকে সরি, কারণ ওদের বাফেটে শুধু স্যাটারডে সানডেতে চাটনি বা মিষ্টিটা থাকে। আর এখানে দেখো আমার মেয়েকে এই পুচকেটা কেমন করে খাইয়ে দিচ্ছে, কি মনে হচ্ছে না যে ও আমাদের অনেক দিনের চেনা। ওর সাথে আমার মেয়ে এত সুন্দর মানে বন্ডিং হয়ে গেছিলো, যখন ও চলে যাচ্ছে আমার মেয়ের মন খারাপ হয়ে যাচ্ছিলো। আর এখানে আমি ব্যাকে সাউন্ড দিচ্ছি, তার কারণ হচ্ছে পাশেই পুরো 5th ফ্লোরটাতে তো প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, সব জায়গাতে প্রচুর পরিমাণে গান বাজছিল, আর আশেপাশে দু একটা বারও ছিল, তো সেখানে প্রচুর জোরে জোরে গান বাজছিল বলে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। আর এখানে আমরা সকলে মিলে গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, ভীষণ মজা করেছি গো। আমি মানে বলে বোঝাতে পারবো না আমি ঠিক কতটা আনন্দ আজকের দিনটাতে করেছি। আর এখানে দেখো মা আবার নীলাদ্রি আবার মাকে জুম করে করে দেখাচ্ছে যে মা খাচ্ছে কীরকম। আর এই পিছনে দুটো পুচকে বাচ্চা এসছিল, ওরা এসছিল নাটাগড়ের থেকে, পুচকে না ওরা কলেজে পড়ে, তো শেষের দিকে ওরা আমার সাথে কন্ট্যাক্ট করেছিল যে দিদি আসতে চাই, তো ওরাও এসছিল। তো এই তো আজকের একটা গোটা দিন খুব সুন্দরভাবে কেটে গেল। আমরা বাড়ি ফিরছি, আমি চেষ্টা করেছি যতটুকুনি পসিবল তোমাদের সাথে শেয়ার করার।